বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে যে আপনারা ফেসবুকে কীভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন। বেসিক্যালি কিন্তু আমরা সবাই কিন্তু আর কি রিলস ভিডিও আপলোড করি, আর সেই রিলস ভিডিওতে কিন্তু সেরকম পরিমাণে ভিউ যায় না। এক্ষেত্রে আমাদের কিন্তু খুবই খারাপ লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন রিলস ভিডিও এখানে আমি আপলোড করেছি মানে কিছুদিন আগেই, তো প্রায় আর কি মানে 2000, 3000, 5000, 4000, 8000, তারপর যদি আপনারা নিচে আরও আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রচুর আর কি প্রচুর পরিমাণে ভিউ 77,000, 4000, 3000, 5000। তো এই যে ভিউগুলো আসছে এগুলো কিন্তু সঠিক নিয়মে আপলোড করতে হবে, আর ভিডিওটাও কিন্তু একটু ভালো হয়, না হলে কিন্তু আবার ভিউ যাবে না। তো কীভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও ফেসবুকে, সেটা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো। আমাদের ঠিক মতো টাইটেল দিতে হয়, তারপর ট্যাগ দিতে হয়। ফেসবুকেও কিন্তু অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। তো সিম্পলি আমাদের কি করতে হবে, আমাদের মোবাইলের ফেসবুকে চলে যেতে হবে। তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি ফেসবুকে, মানে ভিডিও আপলোড করার জন্য। এখন আমরা ফেসবুকে চলে এসেছি। এখন আমরা সর্বপ্রথম উপরে দেখতে পারবো প্লাস আইকন। এই প্লাস আইকন কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক জায়গাতে থাকে, মানে কিছু কিছু সিস্টেমে থাকে জায়গাগুলোতে। তো সেই কিন্তু সিস্টেমে আমাদের কিন্তু সেই প্লাস আইকনটা খুঁজে নিতে হবে। কিছু কিছু লোকের দেখবেন যে নিচে থাকতে পারে, অথবা উপরে এক ডান দিকে বা বাঁ দিকে এরকম অপশান থাকতে পারে। তো এই প্লাস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। এই প্লাস আইকন থেকে ক্লিক করলে কি এখান থেকে আমরা সঠিক নিয়মে সেই রিলস ভিডিওটা আপলোড করতে পারবো। প্লাস আইকনে যখন আমরা ক্লিক করে দিব তখনই কিন্তু আমরা নিচে একটা অপশান দেখতে পারবো, সেটা হচ্ছে কি রিলস। এই যে দেখতে পাচ্ছেন এই রিলস অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেই ভিডিওটা আমরা আপলোড করব সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমাদের সেই ভিডিওটা চুজ করে নিতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে ভিডিওটা চুজ করে নিচ্ছি। এখান থেকে আমি এই ভিডিওটার সাউন্ডটা কমিয়ে নিলাম, কারণ ভিডিওতে প্রবলেম হবে এই জন্য। এখন আমরা কি করব, এই যে নিচে দেখতে পারবো এখান থেকে গাইস আপনারা চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন। যদি আপনারা মিউজিক আর যদি ভিডিও হয় তাহলে মিউজিক অ্যাড করে নেবেন এখান থেকে। আর যদি আপনারা ফিল্টার অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে ফিল্টার পেয়ে যাবেন। যেমন ধরুন এই যে ইফেক্ট, এখান থেকে কিন্তু আপনারা ফিল্টার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের নিজের ইচ্ছা খুশির মতো ফিল্টার নিয়ে নেবেন, এগুলো কোনো সমস্যা হবে না। তারপর আপনারা নিচে দেখতে পারবেন একটা অপশান, সেটা হচ্ছে কি নেক্সট। এই নেক্সট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর যেগুলো আমাদের মূল কাজ সেগুলো হচ্ছে কি এখানে আমাদের অ্যাড টাইটেল, তারপর ডিসক্রিপশন ইওর রিলস। তো সর্বপ্রথম আমাদের এখানে লিখতে হবে যে যেই বিষয় নিয়ে ভিডিও সেগুলো। তো আমি এখানে সিম্পলি একটা যে কোনো একটা লেখা লিখছি আমার ভিডিওর হিসাবে, টাইটেলটা মোটিভেশন দিলাম, আমি লিখছি দিলাম, মানে এটা একটা সেই বিষয় নিয়েই ভিডিও, তার জন্য আমি এখানে এইটা লিখে দিলাম টাইটেল। এখন গাইস এই যে টাইটেলটা এটা কিন্তু আপনারা যত পারবেন ছোট করার চেষ্টা করবেন। এখানে যদি আপনারা বড় টাইটেল দেন এখানে ইমোজি দিতে পারেন আপনার ইচ্ছা খুশির মতো। আমি এখানে একটা হাসির ইমোজি দিয়ে দিলাম। এই যে টাইটেলটা, এই টাইটেলটা সবসময় ছোট দেওয়ার চেষ্টা করবেন, যাতে লোক ভালোভাবে বুঝতে পারে যে না এটা একটা এরকম ধরনের ভিডিও। তো এখান থেকে আমরা এই টাইটেলটা কি করব, কপি করব। এইখানে যদি আমরা হোল্ড করে চিপে থাকি তাহলে কিন্তু এই টাইটেলটা আমরা কপি এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে, এই যে দেখতে পাচ্ছেন কপি উঠলো লেখাটা, এখান থেকে আমরা কপি করে নিব। কপি করার পর সেই লেখাটা আমরা কিন্তু এই জায়গাতে ডিসক্রিপশনে পেস্ট করে দেব। এখান থেকে পেস্ট করার পর যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি যে আমাদের কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কি গাইস, হ্যাশট্যাগ কিন্তু কিছু ভাইরাল থাকে, ভাইরাল হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগুলো আমাদের দিতে হবে। তো এখান থেকে আমাদের যেগুলো ভাইরাল ট্যাগ আছে হ্যাশট্যাগ, সেই ট্যাগগুলো আমাদের চুজ করতে হবে। তো সিম্পলি আমরা কি করব, এইখানে সর্বপ্রথম যদি আমরা ক্লিক করি এই যে হ্যাশ লেখাটা আছে এই লেখাটার উপর, তাহলে কিন্তু এখান থেকে আমাদের হ্যাশ উঠে যাবে। এখান থেকে আমাদের চুজ করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সরি গাইস আমি এখানে আবারও হ্যাশ দিচ্ছি, এটাকে কেটে এই যে এখানে আবারও দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং রিলস, তারপর নিচে দেখতে পাচ্ছেন কমেডি, মানে
54 মিলিয়ন, তারপর 209 মিলিয়ন, যেগুলো আপনারা দেখতে পারবেন যে মিলিয়ন মিলিয়ন থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এই মিলিয়নগুলো আপনারা চুজ করবেন। কারণ বন্ধুরা এই মিলিয়ন হ্যাশট্যাগুলো মানে ভিডিওটাকে আরও একটু মানে ট্রেন্ডিংয়ে নিয়ে যায়। তো এখান থেকে আমাদের চুজ করে নিতে হবে এক এক করে হ্যাশট্যাগ, এই হ্যাশে ক্লিক করে আমাদের এক এক করে সেই চুজ করে নিতে হবে। যদি এগুলো যদি না আসে আপনাদের, তাহলে কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে। আপনারা কি করে এগুলোকে নিয়ে আসবেন, আপনাদেরকে লিখতে হবে। কেমন লিখতে হবে, আপনাকে সর্বপ্রথম হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একবার হ্যাশে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখন আসেনি, এখন কিন্তু আমাদের লিখতে হবে কেমন, যে আমি যদি এখানে লিখি যে FUN ফ্যান, এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো, এটার উপরে ক্লিক করে দেব। এই যে আমাদের হ্যাশট্যাগ বসানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের যেটা রিলস ভিডিও আছে সেটার উপরে মানে আমরা দেখতে পারবো যে এখানে একটা ছবির মতো আইকন চিহ্ন আছে। এই ছবির মতো আইকনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম যেটা ভালো ফটো বা একটা ভিডিওটার থাম্বনেইল যাকে বলা হয়, তো আমরা এখান থেকে থাম্বনেইল চুজ করব। এখান থেকে আমাদের একটা যে কোনো একটা ফটো আমরা চুজ করে নেব, যেটা একটু ভালো লাগবে বা লোকে দেখে ভিডিওটা দেখতে চাইবে সেরকমভাবে। তো এই ভিডিওতে সেরকম অতটাও নেই যে ওরকম রাখবো, তো সিম্পলি আমি এটাকে হালকায় রাখছি। এখান থেকে আপনারা কিন্তু এটাকে চুজ করতে পারবেন। এখানে অনেকগুলো আর কি থাম্বনেইল আসবে এক 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 করে, তো এখান থেকে কিন্তু আপনারা একটা করে চুজ করে নিতে পারবেন থাম্বনেইল। তো এখান থেকে আমি যে কোনো একটা চুজ করে নিচ্ছি। তারপর আমরা উপরে দেখতে পারবো সেভ আইকন। এই সেভ আইকনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এই সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেই থাম্বনেইলটা সিলেক্ট হয়ে যাবে। এখন গাইস আমাদের নিচে স্ক্রল করে আসতে হবে। নিচে স্ক্রল করে আসার পর এখানে যেগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলো, এগুলো কোনো কিচ্ছু করতে হবে না গাইস, এগুলোতে সেরকম কোনো কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি যে সেই ভিডিওটা এই স্টোরিতে শেয়ার হয়ে যাবে, সেগুলোই অন অফ। এগুলোতে কোনো কিছুই নেই। বাট ট্যাগ করতে চাইলে আপনারা ট্যাগ করতে পারবেন, কিন্তু ট্যাগ এতটা ম্যাটার করে না। সিম্পলি আপনারা এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে যে সি মোর সেটিংস। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে, তো আপনারা এখানে ক্লিক করবেন যাদের আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশান আছে অ্যাড টপিক। তো গাইস এটাই হলো কিন্তু আমাদের ভিডিওর মেন অ্যাড টপিক। তো আমরা কিন্তু এটা অনেকে আর কি খেয়াল করি না, অথবা এটাকে কিন্তু আমরা ইউজে করি না। এক্ষেত্রে আমরা এই অ্যাড টপিকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু এখানে ক্যাটাগরি পেয়ে যাব, মানে আমাদের ভিডিওটা কি বিষয় নিয়ে বা কি কি ধরনের লোকেরা আমাদের এই ভিডিওটা দেখবে। বেসিক্যালি কিন্তু যারা কমেডি দেখে তাদের কাছে কিন্তু কমেডি ভিডিও যাবে, আর যারা নাচ গানের ভিডিও দেখে তাদের কাছে কিন্তু নাচ গানেরই ভিডিও যাবে মোবাইলে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, অথবা অ্যাড টপিক। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক। তো এখান থেকে আমরা কিন্তু বেসিক্যালি 3টা আর কি সিলেক্ট করতে পারবো। এখানে যদি আপনারা দেখেন তাহলে লেখাটা দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা আছে সিলেক্ট আপ টু 3 টপিক ফর ইউর রিলস। ফেসবুক মেটাডাটা থেকেই বলছে যে 3টে টপিক অ্যাড করুন। তো এখান থেকে আপনারা চাইলে একটাও অ্যাড করতে পারবেন। তো সিম্পলি আমি এখান থেকে কমেডি আর এই মিউজিক ভিডিও, এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছুই অ্যাড করতে পারেন, বাট আমি এখান থেকে বেশিরভাগ 3টা ইউজ করি, কারণ আমার ওই ধরনের ভিডিওগুলো তার জন্য। এখান থেকে আপনারা মিউজিক ভিডিও অথবা কমেডি বা ডান্স বা অথবা এখান থেকে আপনারা চাইলে বিউটিও, যেটা বিউটি আমাদের আছে, এই যে দেখতে পাচ্ছেন বিউটি, এটাকেও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন, কারণ বিউটিটাও ম্যাটার করে। তো এখান থেকে আমি কমেডি, মিউজিক ভিডিও, বিউটি, এখন আমরা সিলেক্ট করে উপরে দেখতে পারবো সেভ আইকন। এই সেভ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানকার কাজ শেষ, সেরকম কিচ্ছু কাজ নেই। এগুলো কিন্তু আমাদের অবন কিছুই করতে হবে না, কারণ বন্ধুরা যদি এআই ভিডিও হতো তাহলে কিন্তু আমাদের এই অপশানটা অন করতে হতো, যারা এআই দিয়ে ভিডিও বানায় তাদের জন্য। এখন আমরা সিম্পলি টাইটেল সব কিছুই ঠিক আছে, আমরা নিচে দেখতে পারবো শেয়ার নাও, এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা পোস্ট হতে শুরু করে দেবে। তো এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসবে আর ভাইরাল হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও
এই চ্যানেলে আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।